হাত ছাড়ো, হাত ছাড়ো কলাম। এই কথাটা মনে রাখিস, আজ যে হাত তুই ছাড়তে কইলি, কয়দিন বাদে এই হাত ধরার জন্য তুই আনসান আনসান করবি। জুতায় একেবারে মুখটা পালিশ করে দেবো। কেমনে যে কই, কেমনে কবি ক। যারে নিয়ে এত বড় আয়োজন করতেছেন হে মিয়া তো কি করছে? হ্যাঁ তো দেখলাম তারা মনে নিয়ে দিকে ঘোরাফেরা করতেছে চেয়ারম্যান সাহেব। কি কইলি? কোপ দিয়া আমার মাথাটা হালকা কইরা ফেলা। তোর চোখের দিকে চাই, এই মুহূর্তে চাই। আসসালামু আলাইকুম। আমি খুবই লজ্জিত, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি। জি না, শুনতে পারলাম আপনার শরীরটা নাকি বেশি ভালো না। না না, তেমন কিছু না, ওই একটু ব্যাক পেইন আর কি। আমরা তো আরো আগেই দেখা করতে চাইছিলাম। জি জি। চাইলে কি আর হয়? আমি নিজেই আজ ইচ্ছে করে আপনাদেরকে ডেকেছি, যে ভাবলাম 2 কাপ চা খাবো, আর এই চা খাওয়ার ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো আপনাদের সাথে। জি জি, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। দেখুন, জমি জমার কাজ সেটা তার 2-1 দিনের মধ্যেই করা যাবে না। জি, আপনারা তো জানেন, একটু একটু করে সরতে সরতে কেমন করে একজনের জমি আরেকজনের জমির ভেতরে ঢুকে যায়। কিন্তু কাজটা তো ঠিক হলো না। আর এমন একটা কাজ যেটা একা করা মুশকিল, আপনাদের সাহায্য লাগবে। জি অবশ্যই, আমরা তো আছি। জি, কিন্তু আপনাদের চেয়ারম্যান সাহেব যদি আবার না 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 না, ভয় পাবার মতো কিছু হয়নি। তাইলে যেমন ধরেন স্কুলের মাঠটা নিয়ে একটা ঝামেলা আছে। জি জি, চেয়ারম্যান সাহেব বলতে চাইছেন যে মাঠটা তার একার, কিন্তু আসলে তো এটা আজমালি। জি, তাই যেটা করা দরকার, ধরুন ওখানে যদি একটা মাদ্রাসা, মসজিদ বা ধর্মীয় কিছু করা যায়, তাহলে তো তার কারো কিছু বলার থাকবে না। জি জি, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তা আপনারা কাজ করুন, আগামী শুক্রবার ওখানে মসজিদের কাজটা শুরু করে দিন, একটা মিলাদ মাহফিল করুন, এবং এটা মনে রাখবেন প্রতি বছর ওই দিনে ওখানে কিন্তু একটা ওয়াজ মাহফিল হবে। শুকরিয়া। চম্পা, তুমি এখানে কি চাও? কেন আসছো এতদিন পর? আমার মনে হচ্ছে তোর কাছে নিজের পরিষ্কার করা দরকার। চম্পা, আমি আসলে অত দোটানা নিয়ে পরিষ্কার হইবা কেমনে? সোজা করে কথা কও। তোর জন্য আমার বড় মায়া হয়, কিন্তু এটারে যদি তুই... আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি ফয়েজ ভাই। নিজেরে কি ভাবো তুমি? তুই আমারে ভুল বুঝতেছস। আজ আবার নতুন করে তোমারে বুঝতে শিখতে হইব। যাও, আর কোনোদিন এদিকে আসবা না। স্যার, স্যার আপনার সাথে থাকতে থাকতে স্যার আমি একটা শিক্ষিত মানুষ হয়ে উঠছি স্যার। তা তো বটেই, কিন্তু স্যার এবারকার বিষয়টা ঠিক মাথায় খেলাতে পারছি না স্যার। স্যার একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করেন স্যার। স্যার আপনি বোধহয় পলিটিক্স করলে খুব ভালো করতে পারতেন স্যার, মানুষ এমন বিশ্বাস করে স্যার। মানুষ আমাকে না, আমার ক্ষমতাকে দেখে। তা তো অবশ্যই স্যার, তা তো অবশ্যই। অনেক বছরের চেষ্টা, তার বলতে হয় স্যার। চাইলে তদবির করে ঢাকায় বদলি নিতে পারতাম। এদেশে তদবির করে সব সম্ভব, কিন্তু আমি তা চাইনি।
কেন জানতে চাইলে না? জি স্যার, মানে এজেন্ডা দেশটায় দল দল করে আগুন জ্বলবে, দেশটার মধ্যে লকলকে আগুনের ফুলকিতে চাঁদ তারা ভেসে উঠবে। বোকা ছেলে, হা করে তাকিয়ে কি দেখছো? একদিন সারা দেশটায় আমরা আগুন জ্বালিয়ে দেব। গত ৩৮ বছর ধরে অপেক্ষা করে আছি। চিনতে পারো আমাদের? সেই জন্যেই নিজের পরিচয় ঘুচিয়ে নাম নিয়েছি বড় সাহেব। স্যার, আমি আসছিলাম স্যার। দেখো তো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। সি স্যার, কি যে বলেন স্যার, আপনি থাকবেন আমার অপেক্ষায়। আজকে আবার চলবে নাকি একটু? স্যার ওই যে আপনি বলছিলেন স্যার, ওই রান্না বাড়ির নিয়ে আসছি তো স্যার। স্যার বলছিলেন তো ওই যে এই এদিকে আয়, আরে আয় আয়, সালাম কর, সালাম কর। স্যার ওর নামই হলো তারামন। তারামন? স্যার থাকবে স্যার? রান্না বাড়ার কাজ পারবে তো? আমার মাফ করে দে সম্পা, সম্পা আমার মাফ করে দে। তুমি ছাড়ো। সম্পা, এরকম সুযোগ বারবার আসে না রে সম্পা। ছাড়ো। সম্পা, এখন সমস্ত কিছু জানাজানি হয়ে গেলে সম্পা। পাগল হয়েছিস তুই? আমি চেয়ারম্যান চাচারে সব বলে দিব। চেয়ারম্যান চাচারে সব বলে দিব? চেয়ারম্যান চাচারে বললে কি হইব? তোমার বাপের সম্পত্তি তোমার একটা ফেরত দিয়ে যাবো? সব জানি সম্পা। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করছি চেয়ারম্যান সাহেব কি করে সেটা দেখার জন্য। কি জানো তুমি? আমার শ্বশুরের ব্যাপক সয় সম্পত্তি চেয়ারম্যান সাহেব দখল নিতে চায়। বিশ্বাস না হলে ওই দারোগা সাহেবকে জিজ্ঞেস করে দেয়। তার সামনে চেয়ারম্যান সাহেব সব স্বীকার গেছে। প্রতিশোধের সময় আসছে রে চম্পা। আমার কি লাভ তুই ক? সহায় সম্পত্তি যা আছে ব্যাপার তো তোর। আর শেষ পর্যন্ত আমি গেলাম এখনো তোর। আমার শেষবারের মতো একটা সুযোগ দিয়া দেয়। তোর মনের মধ্যে কি কোনো স্বাদ জাগে না রে সেমরি? চেয়ারম্যানের বইয়ের চেয়ে তোর কি কম আছে? কোথায় কম আছে? তোর কি ইচ্ছা করে না চেয়ারম্যানের বইয়ের মতো পটের বিবি সাইজা বসে থাকতে? তোর এখন অনেক সুযোগ রে চম্পা, অনেক সুযোগ। খাও। আমি খাই না। কৃষ্ণকলি আমি তারি বলি, কাল বলে তারে গায়ের লোক।
হরিণ কালো তুমি গান গাইতে পারো? আমি যেটা পারি সেটা আপনি পারেন? আমি হাসির মতো কিছু কই নাই। এইসব দুঃখ কষ্ট আমার ভালো লাগে না। কই যাও? তারামন, এই বাংলো বাড়ির বাইরে যারা আছে তাদের সবার বিপদ, একমাত্র তুমি ছাড়া। থাকবি আমার সাথে? এই গ্রামটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। বেঁচে থাকবো শুধু তুমি আর আমি। পীড়িতের কথা কও বুঝি? কে থাকবি? কৃষ্ণকলি আমি তারি বলি, কাল বলে তারে গায়ের চেয়ারম্যান নাকিও? কে কে? আরে আপনারা সিপা সাপার মধ্যে আন্দা করে কি করেন? এই বড় সাহেবের ওখানে গেছিল বুঝি? আরে বড় সাহেবের এখানে তো আমার নিত্যদিনের যাওয়া আসা। তোমার একটা খবর দে চেয়ারম্যান। কি খবরটা হইল গিয়া আগামী পরশু এই স্কুলের মাঠে বিরাট মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জি, ওখানে তোমার দাওয়াত। আয়োজন করছেন, খুব ভালো কথা, কিন্তু আমার পারমিশন নিছেন? পারমিশন? ওইটা তো আমার মাঠ। হবে না, হবে না, কিছুতেই হবে না। কি কইরা হয় আমরাও দেখাই দিমু, বুঝলা? আরে তুমি মনে করছো বড় সাহেব আমগো লগে নাই না? আরে ঠিকই আছে, চলেন ভাইজান, আইন চলো। আর কোন খবর আছে? এর চেয়ে বড় খবর আর কি থাকবো ফয়েজ ভাই? গ্রামের মধ্যে একটা বড় রকমের মারামারি লাগে যাবে কইলাম। আমাকে ওখানে কি করা উচিত ফয়েজ ভাই? কোন পক্ষে দাঁড়াতে চাস তোরা? যে কোনো একটা পক্ষ বেছে নিতে হবে, হয় লুতু চাচা নয়তো। এখানে পক্ষ বিপক্ষ এলো কই থেকে? বোকার মতো কথা বলিস না তো। একটা পক্ষ না নিলে চেয়ারম্যান লগে পারবি তুই? বড় সাংঘাতিক মানুষ ওরা, সাপের মতো সবল দিবে, কখন টের পাবি না। আমার উপর যদি ভরসা থাকে চুপ করে বয়ে থাক, সময় হলে মাঠে নামতে হইব। তার আগে যদি গন্ডগোল বাঁধে যায়? বাদুক না দেখি, একটা গন্ডগোল না বাঁধলে চেয়ারম্যানে বুঝাবো কেমন আমার শক্তিটা। একটা গন্ডগোল না বাঁধলে রোকসানাই বা কেমনে।
কি হলো ফয়েজ ভাই, কথা কও না কেন? সময় হলে কথা নয়, ইশারাতে সব বুঝতে পারবে। বুঝছো? তুমি আমার কাছে কি চাও? জায়গা, জমি, টাকা, পয়সা? ক্ষমতা, অনেক ক্ষমতা। আমাকে দেখে মনে হয় না যে আমার অনেক ক্ষমতা? তেমন বয়সটা আজকাল বড় ঝামেলা করে। এত অনুনয় বিনয় তোমাকেও একসময় এই দুহাত দিয়ে যা খুশি করে, যা খুশি তেমন আমি লুট করতে জানি। আমার বয়সটা কোন চুলোয় চলে যেত যদি আরেকটা যুদ্ধ লাগাতে পারতাম, আরেকটা যুদ্ধ, তাহলে আমি শকুনের মতো ঝাঁপিয়ে পড়তাম। এই দেশে যুদ্ধ চান আপনি? কেন? একদিন তোমরা চাওনি? আমাদের বিষ ফোড়া বলেছিলে, আর এখন আমরাই তোমাদের শরীরে বিষ ফোড়া ঢোকাবো। বিষ ফোড়া। বোকাটা দূর থেকে বাঁশি বাজাচ্ছে, বেশি লাফাচ্ছে। বোকাটা লাফাচ্ছে। ওকে দেখে মনে হয় ও যে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ।